থেকে শোনার পর আবু বকর যখন মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে তার নাম আর আবু বকর রাখে নাই, তার নামের সাথে সিদ্দিক শব্দ যোগ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবু বকর আসার পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার ব্যাপারে সুসংবাদ আইসা গেছে। বলে কি সুসংবাদ? ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আজকে থেকে তোমার নামের সাথে আল্লাহর পক্ষ থেকে আমি নবী ঘোষণা দিলাম, তোমার নাম আর আবু বকর থাকবে না, একটা শব্দ সংযোজন হয়ে যাবে। আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক হইয়া গেলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ যুবক ভাইয়েরা, দাঁড়ায় থাকলে সুন্দর লাগে না, ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো। এখন দেখেন ইসা মাসের মতো কিছু দাইবে ওদিকে, এখন সান ইসা মাসের মতন দাঁড়ায় থাকতে কেউ যেগুলো হরা আরে না পোলা পান, এগুলো না আমরা খাওয়া করা দেয়। আপনারা কিলে দাঁড়া রয়েছেন, ভিতরে চলে ছোট ভাইরা, যুবক ভাইরা, ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আসতেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ সকলকে কবুল করো। ভিতরে চলে আসো। আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মেরাজের কথাটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করছেন কি করেন নাই? জোরে কর না, বিশ্বাস করছেন কি করেন নাই? নির্দ্বিধায় বিশ্বাস করে নিয়েছেন। আকলে বিবেকে ধরক বা না ধরক, আল্লাহ রাসূল যদি বলিয়া থাকে কথাগুলো সত্য, কথাগুলো সত্য। আমাকে আপনাকেও মেরাজের কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা পর্যন্ত নিয়ে গেছেন, এই কথাটা কোরআন এবং হাদিসের মাধ্যমে অকাট্য দলিলাদির মাধ্যমে জানা দিয়েছে। এই কথার উপর আমাকে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, বিশ্বাসযোগ্য করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এক নাম্বার কথা, ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি বাবাজি, আমি কথা লম্বা করব না, মূল একটা কথার দিকে যাচ্ছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে, আল্লাহু আকবার, দুইজন ফেরেশতা আয়েশা, জিবরাইল এবং আরেকজন ফেরেশতা আয়েশা নবীজিকে উম্মাহানের চাচাতো বোন উম্মাহানের ঘর থেকে উঠাইয়া নিয়া গেলেন। আল্লাহু আকবার। নিয়া হাতিমে কাবাতে নিয়া জমজমের পানি দিয়া আল্লাহ পাকের নবীর সিনাটা ফাড়িয়া, সিনাটারে বক্ত শক্ত সদর করিয়া, সিনার থেকে কলিজাটা বাইর করিয়া জমজমের পানি দিয়া সুন্দর করে ধুইয়া আল্লাহ পাকের নবীকে রওনা করলেন বুরাকের মাধ্যমে। সংক্ষেপে বলতে আসি, বুরাকে করে চাঁদ করে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দিস। এই কথাটাই আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরে পৃথিবীর মানুষগুলা শুনো রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, শুনাও। আমি আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের কিছু একটা অংশের মধ্যে আল্লাহু আকবার বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দিস নিয়ে গেছি। ওই বাইতুল মুকাদ্দিস নেওয়ার পরে বাবাজি ভালো করিয়া শুনেন, বুরাকে করিয়া যখন বাইতুল মুকাদ্দিস নিয়ে গেলেন, ওই বাইতুল মুকাদ্দিসে যাইয়া দেখতেছেন আল্লাহু আকবার আল্লাহ পাকের নবীর সমস্ত আল্লাহ তাআলার নবীর আর রাসূলেরা দাঁড়াইয়া আছে, সবাই দাঁড়াইয়া আছে, সবাই দাঁড়াইয়া আছে। কি ব্যাপার? সমস্ত মানুষগুলা কেন দাঁড়িয়ে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজের জন্য সব বন্ধ হইয়া দাঁড়িয়ে আছে। এখন কে ইমামতি করবে, নামাজ পড়বে? ও বাবাজি ভালো করিয়া বুঝো, ইমামতি করবে কে, ইমামতি করবে কে? কেউ সাহস করে না, সামনে যায় না। হযরত জিবরাইল আমিন আয়েশা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আগমনে আজকের এই আয়োজন। হাতটা ধরিয়া নবীজিকে সামনে দিয়া দিলেন। আল্লাহর নবী নামাজ পড়াইছেন, সব পিছনে ছিলেন সমস্ত নবী রাসূল। এজন্য সেদিন থেকে আমার নবী মদিনার নবীকে ডাক দেয়া বলতেছেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রথম আসমান নিয়ে গেছেন, দ্বিতীয় আসমান নিয়ে গেছেন, তৃতীয় চতুর্থ আসমান নিয়ে গেছেন। এবার আমার বাবাজিরা বলবে, হুজুর গো, এটা কেমনে সম্ভব? কেমনে নিছে আল্লাহ উপরের দিকে, কেমনে নিছে আল্লাহ উপরের দিকে? রে বাবা, একটু তোমাদেরকে সংক্ষেপ করিয়া বুঝাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে 20 তলা বিল্ডিং আছে না নাই? কথা না, 20 তলা বিল্ডিং আসেনি? আরে 100 তলা বিল্ডিং, 200 তলা বিল্ডিং পৃথিবীর বুকে আছে না নাই?
এবার আমার আপনাদেরকে বুঝাই, দূরের কথা বললাম না, একেবারে সংক্ষেপ করে 20 তলা একটা বিল্ডিং, ওই 20 তলা বিল্ডিং এর মধ্যে আমাদের মাঝদি শহরের মধ্যে যদি বিল্ডিং থাকে ওখানের মধ্যে আছে, আপনারা উঠছেন কিনা জানেন না, লিফট, কি নাম, কত না কি লিফট, ছোট্ট একটা রুম, এরকম ছোট্ট একটা কামরা থাকে, 8-10 জন ঢুকে সুইচ টিপ দেয়, আল্লাহু আকবার, আপনি 10 তলা যাবেন, 10-এর মধ্যে টিপ দিবেন, টাপ করে আপনাকে 10 তলাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না, এটারে কি কয়, লিফট। 20 তলাত যাবেন, 20-এর মধ্যে টিপ দিবেন, আপনি বলতে পারবেন না আস্তে করে আপনার কত তলাত নিবে। এবার কেন বললাম এই কথাটা ভালো করে বুঝবেন বাবাজি। আগেকার কাফেররা এটা উপহাস করত, এখন যত বৈজ্ঞানিক আসে, যতই জিনিস আসে, ততই কিন্তু মেরাজের কথাটা পরিষ্কার হইতে আসে, ভালো করিয়া বুঝবেন। আল্লাহু আকবার, আল্লাহ পাকের নবীকে এবার কেমনে নিছে, সহজ হইয়া গেছে। কেমনে নিছে, আল্লাহ তাআলা জমিনকে দাঁড়াইছে, লিফটের মাধ্যমে প্রথম আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, লিফটের মাধ্যমে দ্বিতীয় আসমান, লিফটের মাধ্যমে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত দাঁড়াইছে। আল্লাহ চাঁদ করে উপরের দিকে। দুনিয়ার মানুষ যদি আকল দিয়া যদি 100 তলা বিল্ডিং এর লিফট বানাইতে পারে, যেই আল্লাহ মানুষগুলোকে আকল দিয়েছে, ওই আল্লাহ লিফট দিয়া আল্লাহর নবীকে উপরে উঠাইতে পারবে কি পারবে না? জোরে কোন, পারে কি পারবে না? আমার বাবাজি ভালো করিয়া বুঝেন, নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার প্রথম আসমানে দ্বিতীয় আসমান যাইতে যাইতে সবগুলা দেখার পর আল্লাহর নবীর সাথে আল্লাহু আকবার জিবরাইল আমিনও ছিল, আর একজন ফেরেশতা ছিল। আল্লাহর নবীকে যাইতে যাইতে, ও বাবাজি ভালো করিয়া বুঝাও, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছে। এ বাবাজি, সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইল আমিন ডাক দেয়, বলে ও নবীজি, এই পর্যন্ত আমাদের সীমানার পর আর যাওয়া যাবে না, এবার সামনের দিকে আপনি একা একা যান। ও বাবাজি ভালো করিয়া বুঝো, সিদরাতুল মুনতাহা অর্থাৎ এমন একটা সীমানা, যেই সীমানার পর আর ফেরেশতারাও যাওয়া সম্ভব না, কোনো মানুষ আর এরপরে যাইতে পারবে না। ওটা হলো সীমানা, বর্ডার। ওই বর্ডারটা কিসের বাবা ভালো করিয়া বুঝো, সিদরাতুল মুনতাহা বড়ই গাছের একটা সীমানা। ওই বড়ই গাছের তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এক একটা বড়ই ছিল মোটকার মতো। বাবাজি শুনেন গো, ওই বড়ই গাছের এক একটা পাতা ছিল হাতির কানের মতো, বিশাল বিশাল বড়ই ছিল। ওই বিশাল ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া আল্লাহ পাকের নবীর আল্লাহু আকবার নবীকে ডাক দেয়া বলে, জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগার এক সেরে মো এবার তর ফরম, আগার এক সেরে মো এবার তর ফরম, পরগে তা চাল্লি বসো যদ ফুরম, পরগে তা জাল্লি বসো যদ ফুরম। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাদের সীমানা। এই সিদরাতুল মুনতাহার এক কদম যদি সামনে যাই, আমার মধ্যে যত ফর আছে গো, আমার একটাও ফর থাকবে না, আমার সবগুলা জ্বলিয়া শেষ হইয়া যাবে। আল্লাহর তাজাল্লি আমরা আর সহ্য করতে পারবো না। ও নবীজি, এই সিদরাতুল মুনতাহা থেকে নিয়া আপনি একা একা সামনের দিকে রওনা হন। আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইছেন। বাবাজি ভালো করিয়া বুঝো, আল্লাহ পাকের নবী সামনের দিকে রওনা হইছেন। যাই আল্লাহু আকবার, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তীরের ধনুক অথবা তার চাইতে কম। আল্লাহ এবং আল্লাহর রাসূল একসাথে সামনাসামনি বসছেন। বাবাজি ভালো করিয়া বুঝো, দুজন একসাথে সামনাসামনি বইসা দুনো বন্ধু আলোচনা শুরু করিয়া দিছে। আল্লাহু আকবার, একজনের বাড়িতে আর একজন গেলে কিছু মেহমান হিসাবে আল্লাহু আকবার হাদিয়া নিতে হয়। আল্লাহ পাকের নবীও হাদিয়া নিছেন। বাবাজি, আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই তাশাহুদটা যখন হাদিয়া নিয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নবীজি যখন কথাবার্তা বলা
বলার পর ও দুস্থ বাবাজি ভালো করিয়া বুঝো, নবীজি যখন চলিয়া যাইতে আসে এবার নবীজিকেও একটা হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? নবীজি আসার সময় যখন তাহিয়াত হাদিয়া নিয়ে আসছে, তাশাহুদের হাদিয়া যখন নিয়ে আসছে, এবার নবীজি যখন যাওয়া শুরু করলো দুনিয়ার দিকে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এরে আমার নবী, তুমি আমার সাথে মেরাজ করেছো, সশরীরে আমার সাথে সাক্ষাৎ করেছো, তুমি যে দুনিয়ার মধ্যে যাইতে আসো, তোমার উম্মতের জন্য কিছু দেওয়া দরকার আছে, তোমার উম্মতের জন্য হাদিয়া দেওয়ার দরকার আছে। কি হাদিয়া দিবা গো? আল্লাহ পাকের নবীকে ডাক দিয়ে বলো, রাসূল, আজকে আপনি যাই আপনার উম্মতদেরকে হাদিয়া দিয়া দিবেন 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়া দিছে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? জোরে কয় না, কয় ওয়াক্ত? ওরে কও না, ভয় লাগে। 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া খুশি হইয়া আল্লাহ পাকের নবী রওনা হইয়া গেছে, জমিনের দিকে রওনা হয়েছে। এ বাবাজি, দুনিয়ার এই প্রথম যে আসমান, এই আসমানের মধ্যে আসার পর হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরতে নবী মূসা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,